বাংলা ছবি ঘাত প্রত্যাঘাত শুভ মুক্তি আজ হয়ে গেল সারা বাংলা জুড়ে। এই উপলক্ষে হাওড়া সাঁকরাইলে এক প্রেক্ষাঘরে সমস্ত কলাকুশলীদের নিয়ে ছবির প্রিমিয়াম হয়ে গেল। দর্শকদের মন জুড়িয়ে যাবে এই ছবির গল্প থেকে শুরু করে গান, অভিনয়। ছবিটি না দেখলে বোঝাই যাবে না গ্রাম বাংলার রাজনৈতিক চিত্র। রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি, বাস্তবের সঙ্গে অনেকটাই মিল। গ্রামের রাজনৈতিক পরিস্থিতি সবটাই তুলে ধরেছেন পরিচালক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং হলেও বিশেষ করে গ্রাম অঞ্চলে অসাধারণ দৃশ্য অন্য মাত্রা এনে দিয়েছে। এই ছবির সমস্ত কলাকুশলীরা অভিনয়ে সবার মন কেড়ে নেবে। বিশেষ করে বরিষ্ঠ অভিনেতা স্বর্গীয় রমেন রায়চৌধুরী ও বিশ্বজিৎ চক্রবর্তীর অভিনয় অন্য মাত্রা এনে দিয়েছে ছবিকে। এই ছবির মেন কর্ণধার মানসী প্রোডাকশনের আমি অধিকারী এবং মানসী প্রোডাকশন আমার নিজেরই। আর এই ছবিটা আমাকে শুটিংটা আমাদের ডিরেক্টর গল্প শুনিয়েছিলেন। তা গল্পটা শোনাবার পর আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এই গল্পটা তৈরি করতে মেকিং টাইমে রাজি হই। এবং মেন যে ক্যারেক্টার চরিত্রটা প্রকাশ কেষ্ট দাস, সেটা আমি নিজে বললাম যে আমি করবো। যে ন্যাচারালিটা আমার অন্য কারোর উপর আশা ছিল না। আমি ভাবলাম যে এইটা হয়তো এই চরিত্রটা করতে পারলে আমি একদম ফুটিয়ে তুলতে পারবো ছবিটা। সেইভাবে মেন ভিলেনের যে প্রকাশ কেষ্ট দাসের ক্যারেক্টারটা আমি করেছি এবং নতুন নতুন যত কলাকৌশল আছে সবাই খুবই ভালো অভিনয় করেছে এবং আমরা সবাই মিলে আনন্দ পেয়েছি, একসাথে কাজ করেছি মিলে মিলে কাজটা। আমি দর্শকদের একটা বলতে চাই যে আপনারা বাংলা ছবি দেখুন। আমাদের এই ছবির যা প্রজেক্ট যা ছিল তার চেয়ে আমরা আরও ভালো ধরনের প্রজেক্ট বানাতে ইচ্ছুক আছি। তাহলে আপনাদের বাংলা ছবি দেখুন, দর্শকদের এটা আমরা বলতে চাই। দাদা, একটা বিষয় আমি বলতে পারি পুরো একটা সেইটাই আমরা তুলে ধরেছি। এবার দর্শক বলবে, দর্শক সিনেমা হলে যাক, সিনেমা দেখুক, দেখার পর দর্শক বলবে যে সত্যি আমি চরিত্রটা করতে পেরেছি কিনা, যে ক্যারেক্টারটা আমি তুলে ধরেছি পেরেছি কিনা, এটা দর্শক বলবে। আমি বলতে চাই 100 ভেবেছি আমি যে আরও হয়তো বেশি কিছু পারতাম, কিন্তু সেই ধরনের আমাদের প্রজেক্টের বাজেট ছিল না। তাহলে হয়তো আপনারা নিজেরাও ছবি দেখেছেন, সাংবাদিক ভাইয়েরা, হয়তো আরও বেশি কিছু তুলে ধরতে পারতাম, কিন্তু সেই জায়গায় আমাদের বাজেট ছিল না বলে আমরা এইটুকু এসে পৌঁছাতে পেরেছি এবং আমরা রিলিজ করতে পেরেছি। এবার দর্শকরা হলে আসুক, তাহলে আমরা আরও আগামীতে যে প্রজেক্ট আমরা করছি নেক্সট, আজকে আমাদের একটা আমি অ্যানাউন্সমেন্ট করতে চাই। নেক্সট প্রজেক্ট যেটা আমার আসছে সেটা হচ্ছে অল ইন্ডিয়া প্যান ইন্ডিয়া হিসেবে আমি রিলিজ করতে চাই। ছবির নাম হচ্ছে অপরাধী। পরিপ্রেক্ষিতে হ্যাঁ, একদম ভিলেজ স্টোরি আছে সম্পূর্ণ একদম। আপনার নাম? মানস অধিকারী। অভিনয় তো করে আমার খুব ভালো লেগেছে, কারণ ছবির গল্প অনুযায়ী ছবিতে যে লড়ে যে বেঁচে থাকার ব্যাপারটা এবং গ্রামের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল, যেখানে ডাইনি প্রথা ছিল, আরও কুসংস্কার ছিল, গ্রামের মেয়ে বলতে যেভাবে অত্যাচার চলতো, সেখান থেকে যে সাথী যে সবাইকে যে সেই জায়গা থেকে রিলিজ করেছে, তো সেখান থেকে গল্প সেই শুনে আমার খুব ভালো লেগেছিলো। দাদা আমাকে অফার দিয়েছিল, ডিরেক্টর সুবিপাল চৌধুরী। আর ছবিটা রিলিজ হচ্ছে মানস অধিকারী প্রোডাকশান ও প্রযোজনা হালদার প্রোডাকশান নিবেদিত, এরকম কিছু প্রোডাকশান থেকেই বেরোচ্ছে। তো আমার তো অভিনয় করে খুব ভালো লেগেছে, আমি তো খুবই এক্সাইটেড। এরকম ক্যারেক্টার করতে আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, গ্রামে গিয়ে শুটিং করতে আমার খুবই ভালো লেগেছে, কারণ আমি তো একদমই শহরের মানুষ হয়েছি। গ্রাম দেখতে আমার খুবই ভালো লাগে। তো গ্রামের যে সবুজ ঘেরা ব্যাপারটা আছে, তো সেখান থেকে আমার গ্রামে শুটিং করে খুব ভালো লেগেছে। এদের সাথে অভিনয় করে তো আমার খুবই ভালো লেগেছে। আমি যখন এদের সঙ্গে অভিনয় করছিলাম, মানে করতে যাবো, সিনে যাব, এমন সময় আমার মনে হচ্ছিল যেন আমি দাদারা সিনিয়র, আমি কোনো অসুবিধা হবে কি না, আমার একটু ভয় ভয় লাগছিল। তো সেখান থেকে যখন আমি সিন আমাদের পেরিয়ে গেছে ফার্স্ট, তখন আমি দেখলাম আমার খুবই ভালো লাগছে। আর দাদারা খুব হেল্প করেছে, বিশ্বজিৎ চক্রবর্তী, আমাদের প্রবীর রায়, এরকম কিছু আছে, প্রবীর দত্ত, আর আমাদের যে ছিলেন দাদা, যে আজ আমাদের মাঝখানে নেই, চলে গেছে। তো উনিও খুব ভালো, ওনার সঙ্গে অভিনয় করে তো আমার খুবই ভালো লেগেছে। সবাই খুব ভালো, আর আমাকে অনেক হেল্প করেছে সিনিয়ররা। হ্যাঁ, আগামী দিনে আমার আবার আসছে রেড লাভ মুভির 85% হয়ে গেছে শুটিং।
তো আর একটা ফেব্রুয়ারিতে না মার্চের ফেব্রুয়ারির এন্ডে এরকম কিছু চল পালাই বলি একটা ছবি শুরু হচ্ছে। এই ডিরেক্টর সুপার চৌধুরী পরিচালক লেখা। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনাদেরকে করজোড়ে করছি যে আপনারা অনুরোধ করছি আপনারা ছবিটি হলে এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। ছবিটি হলে এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর মুখে আর কিছু বলবো না, সব কিছু বলে দিলে দেখার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। অবশ্যই বলবো আপনারা ছবিটি হলে এসে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। বিষয়বস্তু হলো যে বর্তমান সমাজে এই একবিংশ শতাব্দী দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও ভারতবর্ষের বিভিন্ন অজপাড়া গ্রামে এবং বিশেষ করে গ্রাম মূলত, এবং দেখা যায় যে পুরোপুরি শহরকেন্দ্রিক না হলেও মফস্বল কেন্দ্রে বিভিন্ন সমস্যাগুলো, রাজনৈতিক সমস্যা প্রেক্ষাপটে তৈরি ছবি এটা, ঘাত প্রত্যাঘাত। আর সেক্ষেত্রে দেখা গেছে একটি অজপাড়া গ্রামের মূলত রাজনৈতিক যে পরিস্থিতি আছে, সেই রাজনৈতিক পরিস্থিতিটা তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে পঞ্চায়েতি যে রাজ চলে, পঞ্চায়েত প্রধানের রাজ চলে বিশেষ ক্ষেত্রে, আমি বলছি না যে সমস্ত গ্রাম কেন্দ্রিক, সেটা বলছি না, বা ভারতবর্ষের সমস্ত গ্রামের যে পঞ্চায়েতের সমস্যাগুলো সেটা বলছি না, কিন্তু এখনও এই সমস্যাগুলো রয়েছে। সেক্ষেত্রে দেখা গেছে যে একটি গ্রামের মূলত একটা সমস্যা, রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সমস্ত পরিস্থিতিগুলো কেন্দ্রীভূত হয়েছে একটা বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে আর কি। একটা অরাজকতা, কুসংস্কার বিভিন্ন, এমনকি দেখা গেছে যে বর্তমান পরিস্থিতিতে অনেক কুসংস্কার এখনও রয়েছে, যেমন ডাইনি প্রথা এখনও রয়েছে বর্তমানে এই একবিংশ শতাব্দীর দোরগোড়ায় দাঁড়িয়ে, এবং সেইগুলো একটা রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে সেগুলো পরিমণ্ডিত হয়ে আছে আর কি, ঘিরে আছে আর কি। নতুন কলাকুশলীদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমার সত্যি কথা বলতে কি, আমার হিরো হিরোইন থেকে আরম্ভ করে এবং আমার যে মেন ভিলেন মানস অধিকারী রয়েছে আর কি, এবং নায়িকার চরিত্রে জুই জ্যোৎস্না রয়েছে আর কি, তারপর অভিজিৎদা রয়েছে। অভিজিৎদা এখনও তো লেট হবে, হয়তো আসতে পারেনি। আর সেক্ষেত্রে দেখা গেছে যে যথেষ্ট পরিণত ওরা, এবং আমি প্রচণ্ড ওয়ার্কশপ করি, এটা হচ্ছে আমার একটা মূল বৈশিষ্ট্য আর কি। তো সেক্ষেত্রে দেখা গেছে, আর সিনিয়র আর্টিস্ট বলতে রমেন রায়চৌধুরী, বিশ্বজিৎ চক্রবর্তী, প্রবীর দত্ত, সোমা চক্রবর্তী, এরা তো রয়েছে। এরা তো পরিণত, এদের সর্বজনবিদিত, এবং এরা আপনারা জানেন যে দর্শক জানে এরা যথেষ্ট ভালো কাজ করবে। সেক্ষেত্রে নতুনদের নিয়ে যে কাজ করার একটা আনন্দ একটা আলাদা আছে। তো সেক্ষেত্রে নতুনরা যথেষ্ট বেটার কাজ করেছে, ভালো কাজ করেছে, সেদিক থেকে আমি এটা স্বীকার করতে চাই। এই বলেই, এবং দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা বাংলা ছবি দেখুন। বাংলা ছবির মধ্যে অনেক কিছু প্রেজেন্টেশনের ব্যাপার আছে, অনেক কিছু পৌঁছে দেওয়া যায়। বর্তমান সমাজের পরিস্থিতি, হয়তো ভাষাটা হয়তো অন্য হতে পারে, সেটা হয়তো বাংলা হতে পারে বা হিন্দি হতে পারে বা ইংলিশ হতে পারে, কিন্তু বাংলার মাধ্যমেও ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে সামাজিক পরিস্থিতি এবং ভারতবর্ষের নানা রকম সমস্যাগুলো কিন্তু তুলে ধরা যায়। এবং সেটা প্রতিবাদের ভাষা, কারা প্রতিবাদ করবে, কারা প্রতিবাদ করতে এগোবে, সেগুলো কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেগুলোকে সমস্যার সৃষ্টিগুলো যেগুলো আছে সেগুলোকে সমাধান করা যায়। এই বলে আমি দর্শকের কাছে অনুরোধ করব যে বাংলা ছবি আপনারা দেখুন, আসুন এবং এনজয় করুন, এটাই বলবো। নমস্কার। কোন দিকটা ভালো লেগেছে আপনাকে? মেয়েদের দিক থেকে যেটা বুঝেছি, যেগুলো খুব কঠিন, নারী প্রতিবাদী দিকটা, তাই তো? বা ধন্যবাদ। আপনি কোথা থেকে এসছেন? আমি সামনে আর কি নাম? ঋতু সিং।